গুড ইভিনিং বন্ধুরা। হয়তো ভাবছো গুড ইভিনিং কেন বললাম, কারণ আমি আজকে বিকেল থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর সেই সময় আমি সন্ধ্যা দিচ্ছিলাম, সন্ধ্যাটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার ব্লগটাও স্টার্ট করে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা'স TUKITAKI। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে ওই সন্ধ্যে 6:30টার মতো। এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর সকাল থেকেই ভাবছিলাম ব্লগ স্টার্ট করব, কিন্তু আর হয়নি। তারপরে ভাবলাম বিকেলে গিয়ে ব্লগ স্টার্ট করবো, কিন্তু বিকেলবেলাও আর ব্লগ স্টার্ট করা হলো না। ওই দুপুরবেলা খাবার পরে চা হয় যথারীতি, ওই বিকেলবেলাটা বিছানাতে রেস্ট করতে করতেই চলে যায়। এখন সন্ধ্যে দিয়ে এইমাত্র আমি ব্লগটা স্টার্ট করলাম। প্রত্যেক দিনে যা রুটিন থাকে আর কি। এখন মিঠির খাবার বানাবো, বানিয়ে মিঠিকে খাবার খাওয়াবো, তারপর আমাদের চা খাওয়া হবে। আর কি হচ্ছে জানো তো, কয়েকদিন থেকে না মিঠি হচ্ছে দুপুরবেলা করে ঠিকঠাক ঘুমোচ্ছে না। ওই ঠাম্মা যবে থেকে এসছে তবে থেকে দুপুরবেলা করেও ঠিকঠাক ঘুমোচ্ছে না। কি হয়, ওই মোটামুটি 11:30-12টা নাগাদ ঘুমিয়ে যায়। তো তখন না ঘুমটা অনেকটা টাইমে ঘুমিয়ে নেয়, মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমিয়ে নেয়। তো তারপরে দুপুরবেলা ঘুমোয় না। তারপরে কি হয়, সন্ধ্যের খাবারটা যখন ওকে খাইয়ে দিই না, তার কিছুক্ষণ বাদেই ও ঘুমিয়ে যায়। আর নয়তো রাতে 8:30-15টা নাগাদ ওর ঘুম পেয়ে যায়। এরকমই চলছে কয়েকদিন থেকে। আর আজকে একটা স্পেশাল রেসিপি হবে, তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। অ্যাকচুয়ালি আমি করবো না, ঠাম্মা করবে। তো ব্লগটা কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো তারপর মিঠির খাবার বানিয়ে মিঠিকে খাইয়ে দিলাম। আর জানো তো কয়েকদিন থেকে কি হচ্ছে, ঠাম্মা যবে থেকে এসছে মিঠি না বিকেলবেলা করে ঠাম্মার সঙ্গে ঘুরতে যাচ্ছে আর কি। তো বিকেলবেলা করে ঠাম্মা এদিকে দিকে একটু নিয়ে যাচ্ছে, এই সামনে আর কি একটু ঘোরাচ্ছে আর কি। আর ও বেশ মজা পাচ্ছে, প্রত্যেক দিন বেরোচ্ছে। আর সেটা না প্রায় অভ্যেসে দাঁড়িয়ে যাচ্ছে, প্রত্যেক দিন বিকেলবেলা হলেই ও বেরোনোর জন্য ব্যস্ত হয়ে যায় জানো তো। আর দেখো 3জনের জন্য চা করে নিলাম। 3জন আমি, আমার হাজব্যান্ড আর হচ্ছে ঠাম্মা। তো হাজব্যান্ড সাধারণত এই টাইমটা বাড়িতে থাকে না, তো সেদিন চলে এসেছিলো। আর আসার সময় না একটু সিঙ্গারা আর কচুরি নিয়ে এসছে, তো সেটা দিয়ে আমাদের চা খাওয়াটা হবে। তো দেখো, যেই কথা সেই কাজ, মিঠি ঘুমিয়ে গেল। মিঠিকে খাবার টাবার খাইয়ে দিলাম, আর মিঠি গেলে ঘুমিয়ে। মিঠি যেহেতু ঘুমিয়ে গেছে, তার জন্য এখন সেই রেসিপিটা হবে। অ্যাকচুয়ালি কী হবে বলো তো, মুগ ডালের পুলি হবে। মুগ ডাল সেদ্ধ করে পুলি করে, তো আমার ঠাম্মা সেটা ভীষণ টেস্টি করে করে। তো এরকম আমি বাড়ি গেছি শীতের সময় আর কি। তো আমার খুব ইচ্ছে হয়েছিল আমি সেটা খাবো, কিন্তু আর আমার কাছে সময় ছিল না বলে আমি আর থাকতে পারিনি, আর খাওয়া হয়নি। তারপর ঠাম্মা একবার করেও পাঠিয়েছিল, তো খাওয়া হয়েছে। কিন্তু করে পাঠিয়েছিল, খুব বেশি পাঠাতে পারেনি, অল্প পাঠিয়েছিল। সেটা খেয়ে না আমার মন ভরেনি, তাই ঠাম্মাকে বললাম যে তুমি এখন এখানে বানাও, আমি একটু মন ভরে খাবো। তো চলো দেখতে থাকো রেসিপিটা। তো যেহেতু মুগের পুলি হবে, তো তার জন্য তো অবশ্যই মুগ ডালের প্রয়োজন না। মুগ ডালটা দিয়ে মুগের পুলিটা তৈরি হবে। আর তার জন্য আমি আগে থেকেই ডালটাকে ভালো করে ধুইয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তো সেই ডালটা এখন প্রেসারে সিটি দিয়ে নেব। ওই মোটামুটি একদম পুরো সিদ্ধ হয়ে যাবে, তখন নামিয়ে দেবো আর কি। 3 থেকে 4টে সিটি মারলেই হয়ে যাবে। তারপর দেখো একটা নারকেল এখানে কুড়িয়ে নেব। অ্যাকচুয়ালি না ঠাম্মার তো এখন বয়স হয়েছে, সব কিছু ঠাম্মা একা হাতে তো করতে পারবে না। তো মোটামুটি আমাকে ঠাম্মা সব কিছু বলে দিচ্ছে, এটা কর, তো সেটা আমি করছি। তো এই নারকেলটা যে কোরানো হচ্ছে, এই নারকেলটা কোরানোর পরে এটা না চিনি বা গুড় যেটা দিয়ে হোক ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে যেটা আর কি বলে পুর তৈরি করা হবে, সেই পুরটা তৈরি করা হবে। পুলির ভেতরে যে দেয়, সেই পুলির ভেতরের পুরটা তৈরি হবে। আর দেখো এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর প্রেশার কুকারটা ছোটো প্রেশার কুকার নিয়েছিলাম বলে জলটা না একটু কম হয়ে গেছে, কিন্তু ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো ঠাম্মা যখন এটা ভালো করে মেখেছিল, তো ওটার সঙ্গে একটু জল মিশিয়ে নিয়েছিল, ব্যাস হয়ে গেছে। তো এইদিকে তারপরে এই যে ঠাম্মা আবার ওই নারকেলের পুরটাও বানিয়ে নিচ্ছে। এগুলো তো আর আমি ভালো করে পারবো না, তো যতটা আমি দেখছি, আমি শিখছি। আমিও কখনো করিনি মুগের পুলি, তা আমিও ফার্স্ট টাইম দেখছি, শিখছি।
আর ওই ডালটাকে দেখো ভালো করে মেখে নিতে হবে, এতটাই ভালো করে মেখে নিতে হবে যেন একদম পুরো সফট হয়ে যায়। আর তার মধ্যে আমাকে ঠাম্মা বলছে এটা দে, আমি সেটা দিচ্ছিলাম। তখন এই যে 2 চামচের মতো ময়দা দিয়ে দিয়েছি, আর হচ্ছে বলছিল যে চালের গুঁড়ো সেটা 2 চামচের মতো দিতে, তো আমি সেটা দিয়ে দিলাম 2 চামচের মতো। আর ঠাম্মা হাত দিয়ে না করছে, আমি আরও দিচ্ছিলাম, তখন বারবার না করছিল, না মেখে নিই, তারপর কতটা লাগবে না লাগবে পরিমাণ বুঝে আর কি দিতে বলছিল। তো এই যে জল দিচ্ছে একটু করে আর ভালো করে মেখে নিচ্ছে এটাকে। এটা না খুব ভালো মতো মাখতে হবে, আর একদম পুরো সফট হয়ে যাবে। আর দেখলেই তো তোমরা, এর মধ্যে কিন্তু আর কিছুই দেওয়া হয়নি, ময়দা, চালের গুঁড়ো, সেদ্ধ করা যে মুগ ডালটা সেটা, এই 3টে জিনিস খুব ভালো মতো মেখে নিচ্ছে। শিরা হবে। তো গ্যাস অন করে শিরা বানানোর জন্য আমি এদিকে মানে কড়াই বসিয়ে দিয়েছি, আর ঠাম্মা সব রেডি করে দিয়েছে। ওখানে না গুড় আর চিনি এই দুটো মিলিয়েই শিরাটা তৈরি করবে ঠাম্মা। তো সেটা আমাকে কতটা পরিমাণ দিবে সব কিছু রেডি করে দিয়ে এসেছিলো, আমি সেটা গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। আর ঠাম্মা এদিকে বাকি পুলিগুলো বানিয়ে নিচ্ছে। তো আমি বললাম তাহলে তুমি পুলি বানাচ্ছ, তাহলে আমি একটু ভিডিও করি। ঠাম্মা বলছে আমাকে কিন্তু দেখাবি না। আমি বললাম কেন? বলে কি না আমাকে দেখাস না, তুই শুধু ভিডিও, আমি আর মানে পুলি বানানোটাই দেখা, তাহলেই হবে। তো তার জন্য আমি শুধু পুলি বানানোটাই দেখাচ্ছিলাম। তো এই যে ডাল আর চালের গুঁড়ো, ময়দা 3টে যে ভালো করে মেখে নিল, সেই ডোটা দিয়েই ওই পুলিটাকে তৈরি করছে আর কি। তার ভেতরে ওই নারকেলের পুরটা দিয়ে দিল, দিয়ে সুন্দর করে পুলি বানিয়ে নিল। আর এই মুগের পুলি বানানো না ভীষণ ঝামেলা। এই যে ডাল সেদ্ধ করা হলো, তারপরে যে পুলি বানানো হলো, নারকেলের পুর বানানো হলো, তারপর পুলি বানানো হলো। এবার এই পুলিগুলোকে আবার তেলে ভাজতে হবে, তারপর সেটা শিরাতে যাবে। পুলি বানানো হয়ে গেছে, এবার দেওয়া হবে তেলে, তারপর দেওয়া হবে শিরাতে। তো আমি যতটা পারছি ঠাম্মাকে হেল্প করার চেষ্টা করছি। তো ঠাম্মা ওই পুলিগুলো বানিয়ে দিচ্ছে আর আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আর জানো তো মিঠি না সেই সময় বেশিক্ষণ ঘুম হয়নি, খুব তাড়াতাড়ি উঠে গেছিলো মিঠি, অল্প কিছুক্ষণ ঘুমিয়ে উঠে গেছে। আর এদিকে মিঠিকেও দেখতে হচ্ছে, আবার মানে এগুলোকেও ভাজতে হচ্ছে। আর এগুলো এত নরম, মানে খুব আস্তে আস্তে মানে নাড়তে হচ্ছে। আর দেখো আমি অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছি। অ্যাকচুয়ালি শিরাতে দেওয়ার আগে যে পুলিটা ভাজা হচ্ছে না, সেটা কিন্তু ভীষণ টেস্টি হবে। তো আমি একটু ট্রাই করছি, সেটা খেয়ে। দারুণ। তারপর আমি কিছুটা পুলি ভেজে ঠাম্মার হাতে দিয়ে আসলাম, কারণ মিঠি বিরক্ত করছিল। তো তারপরে মিঠির কাছে চলে আসলাম। আর কি বলো তো, আমার মনে হলো আমি না তোমাদেরকে আজকে মিঠিকে দেখাইনি, তো ভালো লাগে না মিঠিকে যদি আমি একবারও আমার ব্লগে না দেখাই। আমি যে বিকেল থেকে ব্লগ করছি, আমি তো মিঠিকে একবারও দেখাইনি, তাই মিঠির একটু ভিডিও করছিলাম। তারপর কিছুক্ষণ বাদে আমি আবার গিয়ে ভাজা স্টার্ট করলাম, কারণ ঠাম্মা বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে পারে না, ঠাম্মার পায়ে ব্যথা। তো ঠাম্মা তখন মিঠিকে দেখছে, আমি ভাজা শুরু করলাম। আর আমি ভাজতে গেছি, দেখো একটা দুটো না ভেঙেও গেছে, কেমন কালো কালো হয়ে গেছে। আর ভেজে না সঙ্গে সঙ্গে রসে দিয়ে দিচ্ছি। তো দেখো আমার ভাজা প্রায় অলমোস্ট কমপ্লিট, আর এখানেও প্রায় পুলি প্রায় হয়ে গেছে। তবে ঠাম্মা বলছে শিরাটা একটু কম হয়ে গেল, আর একটু হলে ভালো হতো। তো দেখা যাক, লেটস সি, নাহলে আর একটু শিরা বানিয়ে দিতে হবে। তো দেখো মিঠির খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন বাজছে রাত্রি 9:30। মিঠিকে খাইয়ে দিয়ে দিলাম, আর ওই পুলিটাও হয়ে গেছে। আর এখন মিঠিকে খাইয়ে দিয়েছি, মিঠি এখন ঘুমাবে। আর তখন না মিঠি বেশিক্ষণ ঘুমায়নি, খুবই অল্প সময় ঘুমিয়েছে। আচ্ছা টাটা বলে দাও, গুড নাইট বলে দাও, গুড নাইট, টাটা করে দাও, ওখানে বাই বাই বলে। আমি এখন ঘুমু দেবো, হাই করে দাও তো একটু, বাই বাই, বাই বাই করো তো একটু, বাই বাই করো, বাই বাই করো, বাই বাই করো, বাই বাই, বাই বাই, টাটা করো, টাটা, টাটা করো। পোকা কোথায়? পোকা
যে পোকা, আচ্ছা তুমি এখন ঘুমু দেবা, ডাইপার পরবা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এখন ডাইপার পরবা, ঘুমু দিবা, নাইট ড্রেস পরবা, আমরা এখন ঘুমু দেব গো। পাপ্পি দিয়ে দাও তো ওখানে একটা। আরে বাবা, এটা পাপ্পি বলে বাই বাই, গুড নাইট। তো ঘড়িতে তখন 10টা থেকে 10:15 নাগাদ বাজে, আর তখন হাজব্যান্ড এসছে, আর এর মাঝখানে আমি খাইয়ে দাইয়ে মিঠিকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। আর হাজব্যান্ড এসছে, হাজব্যান্ডকে বললাম যে একটু পুলি পিঠে খাবে নাকি, তো ও তো মিষ্টি খেতে ভীষণই পছন্দ করে, তো বললো হ্যাঁ অবশ্যই খাবো, ঠাম্মা যেহেতু বানিয়েছে। তার জন্য এই যে হাজব্যান্ডের জন্য বেড়ে নিচ্ছি। আর আমি তো সন্ধ্যে থেকে প্রচুর খেয়েছি, মানে এত খেয়েছি কি বলবো, রাতের খাবার আর খাওয়ার জায়গা নিয়ে আমার পেটে, মানে একটা দুটো করে নিয়ে খেয়েই যাচ্ছি এরকম, মানে একবার ভাজা খাচ্ছি, একবার রসে দেওয়ার পরে খাচ্ছি, আবার সেটাকে ফুটানোর পরে খাচ্ছি, এরকম আর কি অবস্থা আমার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ও হ্যাঁ, ঠাম্মার এই মুগের পুলি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আজকে আসি বন্ধুরা, টাটা।